الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنزلنا إليك الذكر لتبين للناس صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা যে মহান তাবারক তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া মহব্বত করে মসজিদে আসা বসার মতো তৌফিক দিলেন সে আল্লাহ তাআলার উপর একবার শুকরিয়া আদায় সকলে বলি আলহামদুলিল্লাহ রাসূল করিম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সেই পয়গম্বরের প্রতি একবার দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে পাঠাইছি তাবলীগ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তবে আল্লাহর নবীর তাবলীগ কেমন ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ কেমন ছিল? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে জানায়া দেয়, وأنزلنا إليك الذكر لتبين للناس। আল্লাহ বলেন ওয়াংজালনা, আমি আল্লাহ যা নাজিল করেছি। ওয়াংজালনা, আমি আল্লাহ যা নাজিল করেছি। ইলাইকা যিকর, কি নাজিল করেছে? আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। যিকর দ্বারা শব্দ অর্থ আল কোরআন। ওয়াংজালনা ইলাইকা যিকর লিতুবাইয়িনা, আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় লিতুবাইয়িনা। লিতুবাইয়িনা শব্দের অর্থ হলো আল্লাহ হাদিসকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা লিতুবাইয়িনা শব্দের অর্থ দিয়ে হাদিসকে বোঝানো হয়েছে। লিন্নাস, হে রাসূল, আপনি মানুষের ধারে ধারে, মানুষের বাড়িতে বাড়িতে, মানুষের কানে কানে আপনি এই কোরআনি দাওয়াতি তাবলীগ সমস্ত ব্যক্তিকে পৌঁছায়া দিন। এটা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম বলেন,
তোমরা তাবলিগ করো এইভাবে, যেভাবে তাবলিগ করেছি আমরা, যেভাবে তাবলিগ করেছে সাহাবা একরাম, যেভাবে তাবলিগ করেছে বড় বড় ইমামগণ, ওইভাবে তোমরা তাবলিগ করো। ও আনজালনা, আমি যা নাজিল করেছি, ইলাইকা যিকর, কোরআন, লিতুবাইয়িনা, হাদিস, লিন্নাস, কার কাছে পৌঁছাবেন? লিন্নাস, মানুষের কাছে আপনি পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আমাদেরও ঠিক এরকম উচিত, মানুষের কাছে তাবলিগি দাওয়াত পৌঁছা দেওয়া উচিত। বর্তমান তাবলিগের মধ্যে গন্ডগোল, এটা মুসল্লিদেরকে না বুঝালে হবে না। আমরা অনেকেই বুঝবো না, না বুঝে বিভিন্ন রকমের কথা আমরা বলবো। সেজন্য সমস্ত ওলামা একরাম একমত, আজকে জুমার বয়ান হবে তাবলিগ সম্পর্কে। জুমার বয়ানে সমস্ত মুসল্লিকে বোঝানো উচিত যে আসলে তাবলিগটা কি। তাবলিগের মধ্যে দীর্ঘদিন কোনো দ্বন্দ্ব ছিল না, কোনো মারামারি ছিল না, হানাহানি কাটাকাটি ছিল না। কিন্তু তাবলিগের মধ্যে কেন এখন মারামারি কাটাকাটি হলো? এই তো গত কিছুদিন আগেই, 2 দিন না 3 দিন আগেই, মঙ্গলবারের দিন মনে হয়, অসংখ্য ওলামা একরামের উপর তারা নির্যাতন করলো, হামলা চালাইলো। তাবলিগ করে, দাওয়াত দেয়, এরা এমন দাওয়াত দিছে, দাওয়াত দিতে গিয়ে ছোট ছোট লাঠি নিয়ে গেছে, হাতের মধ্যে ধাও আছে, পিস্তল রাইফেল আছে। তারা নাকি কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছে শেষ রাতে কালেমার দাওয়াত দিবে। উম্মতকে কি বুঝাবে? সে নিজেই বোঝে না, উম্মতকে বুঝাবে। যেই দল ওলামা একরামকে মানবে না, ওলামা একরামকে পছন্দ করবে না, সেই দল কখনো ইসলামী দল হতে পারে না। সে দল কখনো ইসলামী দল হতে পারে না। এদেশে একটা দল ছিল, ওলামা একরাম হাজার হাজার আলেমদেরকে জেলখানায় বন্দি করত, আলেমদেরকে জেলখানায় বন্দি করত, আলেমের উপরে নির্যাতন করত, আলেমদেরকে হত্যা করত। কোনো দোষ নাই, দোষ ছাড়া ওলামা একরামকে জেলখানার মধ্যে নিয়েছে। এখনো দেখবেন এক শ্রেণী মানুষ আলেমদের সাথে লেগে পড়ছে, আলেম ওলামাদের সাথে তারা উঠে পড়ে লাগছে যে আলেম থেকে কিভাবে বিচ্ছিন্ন করা যায় উম্মতকে। কারণ আলেম যদি উম্মত থেকে বিচ্ছিন্ন হয়, আমরা দাওয়াতে তাবলীগের আমির হব, আমরা মসজিদের মেম্বারে উঠে আমরা কথা বলবো, মসজিদে আমরা কথা বলবো, ওলামা একরাম নিচে বসে থাকবে, ওলামা একরাম কথা বলতে পারবে না। আর যদি ওলামা একরাম যদি আমির হয়, তাহলে আমরা জেনারেল যারা শিক্ষিত আছি তারা আমরা আমির হতে পারছি না, যার কারণে আমরা চাঁদপন্থী হয়ে গেছি। আসলে কথাগুলো বলার জন্য নিষেধ করেছিল এর আগে, যে তাবলীগের মধ্যে যদি সমস্যা থাকে, কোনো দ্বন্দ্ব থাকে, আমরা সবাই ভাই ভাই এক হয়ে যাই। ওলামা একরাম তাদেরকে ডাকছেন, আপনাদের যেগুলো মাসাইল নিয়ে সমস্যা, আপনারা আলেমদের সাথে বসেন, কিন্তু একজন বেঈমানও বসেন নাই আলেমদের সাথে। এটা আমাদের বুঝতে হবে। বলা হয় যে এক দল আলেম গ্রুপ, আর একটা হলো চাঁদ গ্রুপ। এই চাঁদ কি জন্য এই কাজগুলো করতেছে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। যে শয়তানের কথা মোতাবেক অসংখ্য মানুষের উপর হামলা চালাইলো, যেই শয়তানের কথা মোতাবেক অসংখ্য মানুষকে মেরে ফেললো, এই শয়তানের নাম মুআজ বিন নূর। নেটে সার্চ দিয়ে দেখবেন মুআজ বিন নূর। এই মুআজ বিন নূর অসংখ্য মানুষকে নিয়ে ওলামা ইকরামের সাথে
গাদ্দারি করেছে, আলেমদের উপর নির্যাতন করেছে রাত্রে বেলায় যে। না, ওটা হচ্ছে আপনার সাদ। আমি আর আপনি মানুষ, মুসলমান, অবশ্যই অবশ্যই। না, উম্মতদেরকে এটা যদি না বোঝানো হয়, না এটা যদি না বোঝানো হয় আপনি বুঝবে কেমনে ভাই? না, এটা বুঝবে কেমনে? না না, ঠিক আছে। না, এই যে কথাগুলো যে বলতেছেন,